হ্যালো গাইজ, ওয়েলকাম টু সৌরভ অমনিবাস ইউটিউব চ্যানেল। আজ যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে মাস্টার্সে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। তোমাদের যাদের মেনলি সায়েন্সের স্ট্রিম আছে, এটা মেনলি সায়েন্সের স্ট্রিম, তবু আমি বলে দিচ্ছি কেন এখানে এমএ লেখা আছে, এক্সপ্লেন করে দিচ্ছি। এবং তার সাথে যাদের এমএ বা আর্টসের স্টুডেন্টস বা এমকম এদের কবে অ্যাডমিশন হবে তাও বলে দেবো। একটু মাইন্ড আউটলি কথাগুলো শুনতে থাকো। এখানে আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি পিজি অ্যাডমিশনের জন্য কিন্তু একটা প্রভিশনাল অ্যাডমিশন শিডিউল তৈরি করা হয়েছে। এবার প্রভিশনাল অ্যাডমিশন শিডিউল আর মেন শিডিউল কিন্তু বা মেন অ্যাডমিশন কিন্তু সেম না, ভালো করে বুঝে নাও। এটা প্রভিশনাল কি আগে দেখে নিচ্ছে কতজন অ্যাডমিশন নিচ্ছে বা এই শিট অনুযায়ী কত পার্সেন্ট কেমন কি স্টুডেন্ট অ্যাপিয়ার করছে সেই দেখে কিন্তু ফাইনাল আবার অ্যাডমিশন হবে, এটা প্রভিশনাল। এবারে বলে দিই এমএসসি লিখে আবার ব্র্যাকেটে এমএ দেওয়ার মানে কি, বা বিটেক বা এমএসসি এগ্রিকালচার এরকম দেওয়ার পারপাস কি। মনে রাখবে আমাদের সায়েন্সের যে স্ট্রিমগুলো আছে, সায়েন্সের স্ট্রিমে কিছু কিছু সাবজেক্ট আছে সেগুলো আবার এমএও হয়ে যায়, এমএ রূপেও কনসিডার করা হয়। ফর এক্সাম্পল জিওগ্রাফি, ফর এক্সাম্পল সাইকোলজি। এখানে দেখতে হবে যদি তোমার জিওগ্রাফির সাথে ম্যাথ, ইকোনমিক্স যে কোনো সাবজেক্ট থাকে সেই ক্ষেত্রে তোমার এমএসসি হয়। আবার যদি এগুলো না থাকে তখন তোমার এমএ ডিগ্রি হয়ে যায়। ফলস্বরূপ এই ডিগ্রির জন্য এমএ এমএসসি দুটোই কনসিডার করা হয়, সেই কারণে কিন্তু এইভাবে দেয়া। সাইকোলজির ক্ষেত্রেও তাই, ইকোনমিক্সের ক্ষেত্রেও তাই, সেই কারণে কিন্তু এমএ এমএসসি দুটোই কিন্তু দেওয়া হয়েছে। তবে এটা মেনলি কিন্তু সায়েন্স স্ট্রিমের স্টুডেন্টসদের জন্য কিন্তু, বুঝতে পারছো। এবারে আর্টসের স্টুডেন্টসদের কবে অ্যাডমিশন হবে সেটাও আমি বলছি। এখানে মেনলি আমাদের নোটিফিকেশনটা বার হয়েছে 22 তারিখে। অনলাইন ফর্ম ফিল আপের সাবমিশন ডেট বলে দিয়েছে 23 তারিখ থেকে 1 তারিখের মধ্যে। একটা সপ্তাহ জাস্ট টাইম দিয়েছে, এক সপ্তাহের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এবং সেই ক্ষেত্রে আমাদের এবারেতে দেখতে পাবে যে দুটো পার্টেতে এক্সাম নেওয়া হবে, দুটো পার্টেতে অ্যাডমিশন নেওয়া হবে। দুটো পার্ট মানে পার্ট এ পার্ট বি। এবার পার্ট এ পার্ট বি ব্যাপারটা কি বা জিনিসটা কি সেটা বলি। পার্ট এ মানে হচ্ছে যারা সিইউ এর মেন স্টুডেন্টস তাদের জন্য হচ্ছে পার্ট এ, যারা সিইউ এর স্টুডেন্টস নয় তাদের জন্য কিন্তু হচ্ছে পার্ট বি। এবারে এবছরে দেখতে পাবে পার্সেন্টেজটা বা রেশিওটা কিন্তু চেঞ্জ করেছে। আগে এতদিন কি হতো না, সিইউ এর ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 80% সিট থাকতো, আর যারা নন সিইউ থাকতো তাদের জন্য কিন্তু বলতে গেলে 20% সিট অ্যালটেড থাকতো। এই রেশিওতে কিন্তু অ্যাডমিশন নেওয়া হতো। এবারে কি করা হয়েছে, এবারের জন্য সিইউ এর স্টুডেন্টসদের 60% সিট রাখা হচ্ছে, নন সিইউ যারা বা একইভাবে সিইউ এর ওল্ড স্টুডেন্টস যারা বা সিইউ এর রেগুলার স্টুডেন্টসই এন্ট্রান্স দিতে চায় তাদের জন্য রাখা হচ্ছে 40% সিট। অর্থাৎ ডিরেক্ট অ্যাডমিশন যাদের হবে তাদেরকে বলা হবে গ্রুপ এ। যারা ইনডিরেক্ট অ্যাডমিশন হবে, ইনডিরেক্ট অ্যাডমিশন মানে এন্ট্রান্স থ্রু অ্যাডমিশন হবে, তাদেরকে বলা হবে পার্ট বি। এবার এই পার্ট বিতে কাদের পরীক্ষা দিতে হবে বা কারা দিতে পারবে সেই বিষয়টা বলি। যদি তুমি সিইউ এর স্টুডেন্টস না হয়ে থাকো তুমি পার্ট বিতে কনসিডার করা হবে। যদি তুমি এই বছর পাস আউট না করে তার আগের বছর পাস আউট করো, মানে রানিং ইয়ারে পাস আউট না করে তার আগের বছর, অর্থাৎ যারা 2024-এ পাস আউট করেছো, যারা এই বছর পিজিতে অ্যাডমিশন নিতে চাইছো, তাদেরও কিন্তু পার্ট বিতে কনসিডার করা হবে এবং একইভাবে এন্ট্রান্স দিতে হবে। সিমিলারলি যারা সিইউ এর স্টুডেন্টস এই বছরই হয়তো পাস আউট করেছো, নাম্বার বা পার্সেন্টেজ কম রয়েছে, তবুও কিন্তু মাস্টার্সে পিজিতে অ্যাডমিশন নিতে চাইছো, সেই ক্ষেত্রে তোমরাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এই পার্ট বি এর জন্য। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই ক্ষেত্রে যাদের সায়েন্সের ব্যাকগ্রাউন্ড আছে বা সায়েন্সের স্টুডেন্টস তাদের জন্য কিন্তু এই নোটিফিকেশনটা বার করা হয়েছে এবং বলা হয়েছে যে কবে কি এক্সাম হবে তার জন্য এখনও কোনো কিছু জানানো হয়নি, সেটা শীঘ্রই জানিয়ে দেওয়া হবে। এবং এন্ট্রান্স টেস্টের রেজাল্টও সেই ক্ষেত্রে জানানো হবে। এক্সাম এখনও পর্যন্ত কবে হবে সেটা বলেনি, নোটিফাইড ডেট কিন্তু দেয়নি এখনও, বুঝতে পারছো। টু বি নোটিফাইড লেটার পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে। এটা জাস্ট একটা শিডিউল বার করা হয়েছে যেই অনুযায়ী বলে দেওয়া হয়েছে অনলাইন কীভাবে অ্যাডমিশন হবে। এখানে পার্ট এ কাদেরকে কনসিডার করা হবে, পার্ট বি কাদেরকে কনসিডার করা হবে, সেই যাবতীয় বিষয় নিয়ে বলা হয়েছে। এবারে আমাদের যারা সিইউ স্টুডেন্টস, আর্টসের স্টুডেন্টস আছো, তাদের জন্য কবে অ্যাডমিশন হবে বা তোমাদের রেজাল্টই বা কবে আউট হবে সেই বিষয় নিয়ে একটু অল্প বিস্তারিতভাবে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে। এখানে সিইউ এর যদি কোনো মানে হেল্প ডেস্ক দিয়ে দিয়েছে, নাম্বারগুলো কল করে দেখতে পারো। যদি কারো প্রবলেম হয় এই বিষয় নিয়ে এনকোয়ারি করার প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে আমাদের সিইউ এর ক্যাম্পাসের নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, কল করে ওদের সহযোগিতা নিতে পারো বা মেল আইডিতে মেলও করতে পারো, ঠিক আছে।
এবারে বলে দিই যে তোমাদের রেজাল্ট কিন্তু আগস্টের 5-7 তারিখের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে, ঠিক আছে? আগস্ট মাসের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু তোমাদের সেমিস্টার 6-এর রেজাল্ট আউট হয়ে যাবে এবং তারপরে তোমাদের কিন্তু অ্যাডমিশন স্টার্ট হবে। এবারে যাদের পার্ট বি থাকবে, পার্ট বি এর জন্য কিন্তু এন্ট্রান্স দিতে হবে, তোমরাও চাইলে দিতে পারো। যারা 2024-এর স্টুডেন্ট আর 25-এর স্টুডেন্টস আছো তারাই কিন্তু সিইউতে অ্যাডমিশন নিতে পারবে। সিইউ অনলি রেগুলার অ্যাডমিশন করায়, কোনো ডিস্টেন্স বা কোনো ওপেন কিন্তু করায় না, ভালো করে শুনে নাও। সিইউ অনলি রেগুলার স্টুডেন্টসদের কিন্তু পড়ায়। এবারে সিইউ থেকে তুমি যদি মাস্টার্স করতে চাও সেই ক্ষেত্রে মেন ক্যাম্পাস থাকে, তারপরে আলিপুর ক্যাম্পাস আছে, বাকি বিভিন্ন অ্যাফিলিয়েটেড কলেজ আছে। যখন অ্যাপ্লাই করতে হয় তখন তুমি মেন ক্যাম্পাসের জন্য অ্যাপ্লাই করতে পারো, সাইমলটেনিয়াসলি তুমি অ্যাফিলিয়েটেড কলেজগুলোতেও অ্যাপ্লাই করতে পারো। মেন ক্যাম্পাসের ফিজটা একটু কম হয়ে থাকে, অ্যাফিলিয়েটেডগুলো একটু বেশি ফিজ নিয়ে থাকে। এবারে সেই ক্ষেত্রে তোমাদের একটা উইক ওয়েট করতে হবে, তার মধ্যে জানিয়ে দেওয়া হবে, হয়তো তোমাদেরও এন্ট্রান্সের এক্সামের ডেট ঘোষণা করে দেওয়া হবে, ঠিক আছে? এবং এন্ট্রান্স দিতে পারবে, সকলেই দিতে পারবে। যদি তোমার পার্সেন্টেজ ভালো থাকে তুমি ডিরেক্টলি অ্যাডমিশন পেয়ে যাবে, না থাকলে তুমি এন্ট্রান্স থ্রু কিন্তু অ্যাডমিশন নিতে পারবে। এবং একইভাবে নন সিইউ ক্যান্ডিডেটরাও কিন্তু এখানে এন্ট্রান্স দিয়ে এন্টার করতে পারবে, সেই জন্যই কিন্তু 40% সিট রাখা হয়েছে। আশা করি ব্যাপারটা বুঝতে পারলে। আর যারা প্রিভিয়াস ইয়ারের স্টুডেন্ট, মানে 2024-এ অ্যাডমিশন নিয়েছিলে, বা সরি 2024-এ গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, পিজিতে অ্যাডমিশন নিতে চাও 2025-এ, তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, তবে এন্ট্রান্স থ্রু কিন্তু অ্যাডমিশন নিতে হবে, সেই ক্ষেত্রে এন্ট্রান্স হবে। আশা করি বুঝতে পেরেছ। যার যে স্ট্রিম বা যার যে সাবজেক্ট, গ্র্যাজুয়েশনে এত দূর পর্যন্ত যা পড়েছো, এতদিন যা যা জেনেছো, সেগুলোকে একটু ভালো করে রিভিশন করো, ভালো করে পড়ো, সেখান থেকেই কিন্তু কোশ্চেন আসবে। আশা করি বুঝতে পেরেছো। আর বাকি তোমাদের রেজাল্ট আউট হয়ে যাওয়ার পরে যাদের পার্ট এতে অ্যাডমিশন নেওয়া হবে, তোমাদের রেজাল্টের মেরিট বেসিসেই কিন্তু হবে, সেই ক্ষেত্রে টাইম দেয়া থাকে। আমি জানিয়ে দেবো, ভিডিও করে পোস্ট করে বলে দেবো কবে কি হবে না হবে। আর বাকি টেলিগ্রামেতে জয়েন করতে পারো, ওখানে আপডেটগুলো আমি দিয়ে দিই, পিডিএফগুলো সমস্ত কিছু জানিয়ে দিয়ে থাকি। আর বাকি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, ভিডিও বানিয়ে দেবো। কোনো রকম ডাউট থাকলে কমেন্ট বক্সে জানাতে পারো।